ভুতু আবার হাসু হাসু করতে পারে? টিং টং টিং টং। কে খাবে? কে খাবে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে চলে গেছিলাম, ছেলেকেও সকালবেলা নিয়ে নিচে শুইয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে দিয়েছি, ও তো রেডি সেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তারপরে চলে এসেছি ওপরের বাসি বিছানা তুলে নিতে। ওই বিছানাটা তুলে ঘরটা ক্লিন করে নেব। ওপরের নিচের ব্যাপার তো, তাই আর কি সমস্যা হয়, ছেলেকে জায়গায় শুয়ে রাখতে পারি না একভাবে। ওই আমি যখন নিচে যাই তখন ওকে নিচে নিয়ে ইচ্ছে করেই ওকে অত সকাল সকাল ঘুম থেকে তুলি না। কিছুদিন বাদে তো এমনিতেই সকালবেলা ঘুম থেকে তুলে দিতে হবে, মানে স্কুলে যেতে হবে তো। আর এর মধ্যে চলে এসেছি নিচে, এসে আগেই এক কাপ চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর কিছুটা ভালো লাগছিল। আসলে কি জানো তো, গত কয়েকদিন ধরে মাথাটা ভীষণ ব্যথা হচ্ছে, আবার আজ সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, তাই আর কি এক কাপ চা খাওয়ার পর কিছুটা রিল্যাক্স লাগছিল। আর এই যে আমাদের রান্না বান্নার প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। আজকে আমাদের হবে সাম্বারের ডাল। তার জন্য এখানে সব সবজিগুলো অলরেডি কাটা হয়ে গেছে। লাউ, কুমড়ো, গাজর, টমেটো আর সজনের ডাঁটা সব সবজি দিয়ে এই সাম্বারের ডালটা হয়। এই সাম্বারের ডাল হলে আমাদের বাড়িতে আর কোনো সবজিরই প্রয়োজন হয় না। এই সাম্বারের ডাল সাথে পাঁপড় ভাজা দিয়ে না আমরা সকলে একদম তৃপ্তি সহকারে সব ভাত খেয়ে উঠতে পারি। টিং টং টিং টং টিং টং টিং। কই রে দুষ্টু? এইটা কি দুষ্টু? দেখি তো টুবু কেমন ঘুমোচ্ছে। কই রে টুবু কেমন ঘুমোচ্ছে? টিং টং টিং টং টিং টং টিং টিং। ওরে দুষ্টু, এটা কি ঘুমু হচ্ছে? টুবু কি ঘুমোচ্ছে? তাহলে হাসছে কে? কে হাসছে? ভূতু? ও বাবা, ভূতু আবার হাসু হাসু করতে পারে? ভূতু আবার হাসু হাসু করতে পারে? টিং টং টিং টং টিং টং টিং টিং টং। এটা কে? ভূতু? টুবু আজকাল এইসব কায়দা শিখেছে। ঘুম থেকে উঠে চুপ করে শুয়ে থাকে, যখন মামাম যাবে তখন ঘুম থেকে উঠবে। কে খাবে? দাঁড়া 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 দাঁড়া। এই আমি ওই ঘরে ঢুকে যাচ্ছি। ওই ঘরে চলে যাবে মা। মাই সাম্বারের ডালটা করছিল, আমি টুবুকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছিলাম। ততক্ষণে মার সাম্বারের ডালটা সম্বার দেওয়া হয়ে গেছিল। লাস্টে আমি দেখে ডালটা নামিয়ে নিয়েছিলাম। পুরো এক কড়াই ডাল হয়েছে। ভাবা যায় বাঙালি ঘরে নাকি সাউথ ইন্ডিয়ান খাবার, আবার সেটা খুবই জনপ্রিয়। আমাদের বাড়িতে এই সাম্বারের ডাল দিয়ে দুপুরের এবং রাতের ভাত খাওয়া হয়। কড়াই থেকে নামিয়ে দুটো পাত্রে আলাদা আলাদা ভাবে ভাগ করে রেখেছি, আর হাজবেন্ডের জন্য আলাদা করে তুলে রেখেছি, মানে ঠান্ডা হতে রেখে দিয়েছি। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। তোমরা তো জানোই হাজবেন্ডের অফিসের লাঞ্চটা আমি আগের দিনই রান্না করে আলাদা করে রেখে দিই, সকালবেলা গরম করে দিই। আর এই তো এর মধ্যে কিচেনটা ক্লিন করে ওই ড্রেসিং আয়না সব ক্লিন করে নিচ্ছি। ওদিকে মা চিংড়ি মাছ কাটতে বসে পড়েছে। এই টুবু সোনা মামামের কাছে এসে বায়না জুড়েছে, মামামের কোলে চেপে বসেছে। ওকে একটা লেবু দিয়েছিলাম, ওই অর্ধেকটা মতো খেয়েছে। আমার হাতের কাজ রেখেই ওর সাথে খেলতে লেগে পড়েছি। আসলে এখন কিছু করার নেই, যদি ওকে আমি এখন সময় না দিই তাহলে সেই কান্নাকাটি করে একসাথে কাণ্ড করবে। তবু এখন দেখো মামামের সাথে ভীষণ চেড়ে মুড়ে খেলা করছে। এখন যদি ওর সাথে আমি না খেলা করতাম, ও এত ইরিটেট হয়ে যেত না যে ওকে কন্ট্রোল করা আমার ভীষণ চাপের হয়ে যেত। এখন ঘড়িতে বেজেছে দুপুর ওই 12টা সাড়ে 12টা মতো। কিছুক্ষণ পরেই ওকে চান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। দেন আমিও চান সেরে পাঁপড় ভেজে নিচ্ছিলাম। কি বলছো? কি খাবে? ও বলে তো খাবি। কোনটা? এটা খাওয়া যায় না। খাওয়া যায়? কে বলেছে? শোনো ছেলের কথা,
বলেছি পাঁপড় ভাজা খাওয়া যায় না, এটা যে খাওয়া যায় সে বুঝে গেছে। আসলে ওর মুখে যখন থেকে খাবারের টেস্ট এসছে তখন থেকে না এসব ভাজা ফ্রাই খাবার খেতেই ভালোবাসে, মিষ্টি খাবার সে একদমই খেতে চায় না। সেই রান্নাঘরে তখন থেকে মাম্মামের পিছু লেগেছিল সে পাঁপড় ভাজা খাবে। আমি পাঁপড় ভেজে ভাত খেতে বসেছি, কিছুতেই মাম্মামের পিছু ছাড়ছে না। তাই আর কি বাধ্য হয়ে একটুখানি পাঁপড় ভেঙে দিয়েছিলাম, তারপর ওই দাদানের কাছে দিয়েছিলাম, আমি খেয়ে উঠেছি। লাঞ্চ করার পর ওকে নিয়ে ওপরে ঘুমোতে যাচ্ছিলাম, দেখো ছেলের কাণ্ড। কি হচ্ছে বাবা, ঘুমো করবে না কেন? কটা বাজে? এ বাবা, কি করছো তুমি? লেগে যাবে বাবা, এমন করতে নেই সোনা। পাঁপড় ভেজে আমি খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে এসেছি ওপরে ঘুম পাড়াতে। তবে ছেলেকে দেখো, তার দুষ্টুমিগুলো বেড়েই চলেছে। ও তো এখন বড় হচ্ছে, ওর দুষ্টুমিগুলোও বাড়ছে। আজ সকালে বিছানা চাদরগুলো কাচা হয়েছে, বিছানা চাদরগুলো শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। শুকনো জামা কাপড় বিছানা চাদরগুলো ভাঁজ করে রাখতে যাচ্ছি, দেখো ছেলের কাণ্ড। ছেলে কখনো বিছানা চাদর মাম্মামের কাছ থেকে টেনে নিচ্ছে, আবার কখনো মাম্মামকেই টেনে শুইয়ে দিচ্ছে। টুবু তো এখন বড় হচ্ছে, ওর দুষ্টুমিগুলোও বাড়ছে। আমি মোটামুটি সবসময় চেষ্টা করি টুবুর ঘুমের টাইমে ওকে ঘুম পাড়িয়ে দিতে। একবার যদি ওর ঘুমের টাইমটা পেরিয়ে যায়, আমার লেট হয়ে যায় ওকে ঘুম পাড়াতে, তাহলে না ও আর ঘুমোতে চায়। তাই এই দুপুরের দিকে যদি ও একবার 2-3 ঘন্টার জন্য না ঘুমোয়, সন্ধে হতে না হতে ওর শরীরটা না একদম ঝিমিয়ে পড়ে। তাই আর কি আমি একদম ঘড়ি দেখে 2-3 ঘন্টার জন্য ওকে এই টাইমটাতে ঘুম পাড়িয়ে দিই। তবে ও এমনিতে ঘুমোবে না। ছোটবেলা থেকে ওকে আমি একদম পর্দা টান করে রুম অন্ধকার করে একদম সাইলেন্ট মুড করে চারদিকে তারপরে ঘুম পাড়াই। আসলে আমি তো ওকে এখনো শোয়াইনি, আমি কাজগুলো করছিলাম, তাই আর কি ওর ঘুমের রেস্টটা ততক্ষণ পর্যন্ত আসেনি। আমি কাজগুলো করছিলাম আর ও তো বেশ অনেকক্ষণ লাফালাফি করে খেলাধুলো করছিল, তাই আর কি টায়ার্ড হয়ে পড়েছিল, খুব একটা সময় নেয়নি। এই দেখো এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ঘুম পাড়াতে ওই 5-10 মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ওই একটু রেস্ট নিয়ে আমি পাশের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিলাম, ওই যে ইউটিউবে কিছু এডিটিং ছিল সেগুলোই করছিলাম। এখন ঘড়িতে সময় ওই বিকেল 4:30 4:45 মতো বেজেছিল। ছেলে আবার এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ওই হাতে পেন কাগজ দিয়ে এঙ্গেজ করে একটু কাজ করে সকাল থেকে মাথাটা প্রচন্ড ব্যথা করছিল। একটু রেস্ট নেওয়ার পর কিছুটা বেটার লাগছিল, তারপর আবার শুরু হয়ে গেছিল। তাই আর কি খুব বেশিক্ষণ ল্যাপটপে বসতে পারিনি। ওকে নিয়ে চলে গেছিলাম নিচে নিয়ে খাওয়াতে নিয়েছি কেলক্স, তবে সে দুধ দিয়ে খাবে না, শুধু মানে এই শুকনো কেলক্সটাই খেলো। ওকে খাইয়ে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, আবার একটু বেরোবো। ওই যে বলছিলাম না প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, তাই আর কি হাজবেন্ড শ্বশুর বাবা দুজনেই বলছিলেন ডাক্তারটা দেখিয়ে নাও, আর দেরি করো না। তাই আর কি আজকেই চলে গেছিলাম ডাক্তারের কাছে। আমি একা যাব না, হাজবেন্ড অফিস থেকে এসে আমার জন্য ওখানে অপেক্ষা করছিল। ও বাবা, এর মধ্যে এসে দেখি কর্তামশাই দাঁড়িয়ে আছে। আমরা চেম্বারে গিয়ে মানে ডাক্তারের চেম্বারে গিয়েও ওয়েট করছি। আসলে আমরা ছোট বেবির মায়েরা নিজেদের খেয়াল রাখতে একদমই ভুলে যাই বা আমরা অ্যাভয়েড করে যাই। আমার ক্ষেত্রেও সেম কন্ডিশন হচ্ছিল, অনেক দিন ধরে এই পেনটা হচ্ছিল, তবে আমি অ্যাভয়েড করে যাচ্ছিলাম। তবে হাজবেন্ড আর বাবা বলার পর না এসে আর পারলাম না, আর মাথা ব্যথাটাও প্রচন্ড পরিমাণে। আমি কনসিভ করার আগে ওনার কাছে একবার এসেছিলাম, তখন মেডিসিন দিয়েছেন, চশমা দিয়েছেন। টুবুসোনা মামামের সেই চশমাটাও ভেঙে দিয়েছে। আগে মাঝে মধ্যে যখন পেন হতো চশমাটা ইউজ করতাম, কিছুটা রিলিফ পেতাম। তো চশমাটাও তো নেই, কিছু মিলেই একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। তো ডাক্তার ড্রপ দিয়েছেন, কিছু মেডিসিন দিয়েছেন, আর নতুন পাওয়ারও অ্যাড করেছে এর সাথে। এর মধ্যে ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছি। আজ আবার কর্তামশার অফিস থেকে তাকে এই চকলেট বক্সটা গিফট করা হয়েছে ওর টপ পারফরমেন্সের জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, চকলেটগুলোও খেতে ভীষণ টেস্টি। জানো তো, যে কোনো কাজে যদি কাজের প্রাপ্য সম্মান তাকে দেয়া হয়, তাহলে কাজের প্রতি তার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম।